পাশের বাসায় এক ভাড়াটিয়া নতুন আন্টি এসেছে। আমি যখনই তার চোখাচোখি পড়ি তখনই সে আমাকে দেখে মুচকি হাসি হাসে। আমি বুঝতে পারতেছিলাম না, কারণ তার সাথে আমার কিন্তু কোনো পরিচয় নেই, কিন্তু আমাকে দেখে কেন সে এভাবে হাসে আমি আসলে বুঝে উঠতে পারতেছিলাম না। পরের দিন তার সাথে আবার আমার দেখা, তখনও সে আমাকে দেখে হাসতেছিল। এই ব্যাপারটা আমার আসলে মোটেও ভালো লাগছে না। আমি আমার হাজবেন্ডকে বললাম যে দেখো না, পাশের বাসা আন্টি যখনই আমাকে দেখে তখনই কিছু না বলে শুধু হাসে, আমার ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। আমি কি দেখতে এরকম ফানি? আমার ফেসটা কি ফানি ফানি? আমাকে দেখে হাসার কি আছে? তখন আমার হাজবেন্ড হেসে আমাকে বলল যে তোমার চেহারা আসলে মনে হয় ফানি ফানি ভাব আছে, এজন্যই উনি তোমাকে দেখলে হাসে। তো আমি বললাম যাও, আর কথাই বলবো না তোমার সাথে। এই কথা বলে পরের দিন আবার আন্টির সাথে আমার দেখা। তখন আন্টি আমার দিকে একদম রাগ করে চোখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো আমি মনে মনে ডিসিশন নিয়েছিলাম যে এইবার আন্টি যদি আমাকে দেখে হাসি দেয় তাহলে আমি জিজ্ঞেস করব আন্টি আপনি আমাকে দেখে কেন হাসছেন। কিন্তু আজকে তো দেখতেছি উল্টা কাহিনী। আন্টি আমাকে দেখে আরো রেগে গেল, মানে রেগে দরজা ঠাস করে লাগিয়ে দিল। আমি কিছু বুঝেই উঠতে পারতেছিলাম না। ঘরে এসে শুধু ভাবতেছিলাম যে আন্টি ওই আমাকে দেখে হাসতেছে, ওই কাঁদতেছে, মানে ব্যাপারটা কি। তার 2 দিন পরে আন্টির সাথে আবার সিঁড়িতে আমার দেখা হয়েছে। আন্টি আমাকে দেখে মুখে কাপড়টা দিয়ে হাসতেছে, মানে কিছু বলতেছে না। তারপর আমি বললাম আন্টি আপনি একটু দাঁড়ান তো, আপনার সাথে কথা আছে। তখন বলল হ্যাঁ মা বলো। আমি বললাম আন্টি আপনি আমাকে দেখে একবার হাসেন, একবার আমাকে দেখে রাগ করেন, মানে ব্যাপারটা কি, মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি আসলে বুঝতেছি না। আন্টি আমাকে তেমন কিছু বললো না, বললো যে মা আমার ঘরে কাজ আছে, আমি পরে তোমার সাথে কথা বলবো। তো রাতে আবার আমি আমার হাজবেন্ডের সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম যে আন্টি আজকে আমাকে দেখে হাসি না দিয়ে উল্টা রেগে গেল। তো আমি ভাবলাম যে আন্টিকে জিজ্ঞেস করব যে আমাকে দেখে সে হাসে কেন। তো সে রেগে গেল, যার জন্য আর কিছু জিজ্ঞেস করি নাই। কিন্তু আজকে আবার আমাকে দেখে হাসতেছে, মানে একবার হাসে একবার রেগে যায়, আমি বুঝতেছিলাম না। তো আমার হাজবেন্ড আমার কথাগুলো আসলে খুব ফানিভাবেই সে নিচ্ছিল। বলল যে হ্যাঁ তুমি ভালো করে আন্টিকে ধরবা, যে আন্টি কেন তোমাকে দেখে এরকম হাসি বা রাগান্বিত হয়ে যায়। পরদিন আমি ইচ্ছে করেই তার বাসায় গেলাম। কলিং বেল চাপতেই আন্টি দরজা খুললো। খোলার পর আন্টি একটু ইতস্ততা বোধ করলো, বলল যে হ্যাঁ মা বলো, কোনো দরকার? পরে বললাম যে হ্যাঁ আন্টি আজকে আপনাকে আমার বলতেই হবে যে আপনি আমাকে দেখে একবার হাসেন আর একবার রাগান্বিত হন, কারণটা বললো মা আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ স্টার জলসার একটা সিরিয়ালে খলনায়িকার চেহারার সাথে তোমার চেহারাটার অনেক মিল আছে। তো আমি বললাম ঠিক আছে, তো আপনি আমাকে দেখে হাসেন কেন, আরেকবার রাগান্বিত হন কেন, হাসির কারণটা? তখন বলল ওই দিন আমি তোমাকে দেখে হাসি দিয়েছি, কারণ ওই দিনই সিরিয়ালে যে খলনায়িকাটা আছে সেটা খুব ফানি ভাবে সে হুচটকে পড়ে গিয়েছিল। তাই যখনই আমি তোমাকে দেখলাম তখনই আমার সেই ঘটনাটা মনে পড়ে, আমি হাসি দিয়েছি। আমি বললাম ঠিক আছে, তো আপনি আমাকে দেখে আবার রাগান্বিত কেন হলেন? যে ওই খলনায়িকা নাকি তার ছেলের সাথে, যে মেয়েটার সাথে প্রেম করে তার সাথে বিয়ে দিবে না, অন্য মেয়ের সাথে বিয়ে দিবে, এজন্য সে সেই খলনায়িকাটার উপর খুব রাগান্বিত। আর আমাকে দেখার পর মানে তার খুব বেশি রাগ হয়ে গিয়েছে আমার ফেসটা দেখার পর। বললাম আন্টি এটা কোনো কথা হলো? তার ফেসের সাথে আমার মিল আছে, যাই হোক যেটাই হোক, আপনি তাই বলে আমার সাথে একবার হাসবেন একবার কাঁদবেন, এটা কিন্তু একদমই ঠিক করে। এসে এসব কথা আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম যে এসব কারণে আন্টি আমার উপর কখনো রেগে যেত, কখনো হাসি পাইতো। কতটা পাল্টে গিয়েছে যে একজন বয়স্ক মহিলা এই স্টার জলসা জি বাংলার পিছনে থাকে এবং এইসব দেখে দেখেই আসলে অনেক কিছু শিখে। যে বউ শাশুড়ির ঝগড়া, শেষ কথা আমরা যেটা টিভিতে বা সিনেমাতে দেখবো, কখনো এটা বাস্তব লাইফের সাথে ম্যাচ করতে আসে। কথায় আমি ভীষণভাবে কষ্ট পেলেও বা আশ্চর্য হলেও মনে মনে ভাবলাম যে একটা সময় আমার মা চাচিরাও দেখতাম যে স্টার জলসার সিনেমা দেখতো। এখন আমাদের সমাজে সাইড ইফেক্ট হয়ে দাঁড়িয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে।